দর্শক আমন্ত্রণ আজকের চট্টগ্রামে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। সমালোচনার মুখে চট্টগ্রাম বন্দরে 41% ট্যারিফ বৃদ্ধি কার্যকরের সময় পেছালেন নৌ উপদেষ্টা। নভেম্বরে বে টার্মিনাল নির্মাণের চুক্তি স্বাক্ষর। আরও 1 মাস রিলিফ দেওয়া হচ্ছে, এটা চেয়ারম্যানের সাথে কথা হয়েছে। চেয়ারম্যান has agreed. Actually, chairman has told me, suggested me. 35 বছর পর চাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উৎসব আমেজ। আদিবাসী শিক্ষার্থীদের বৈচিত্র্যময় প্যানেল নজর করেছে সবার। প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। রাঙামাটি নিম্নাঞ্চল থেকে এখনো নামেনি কাপ্তাই হ্রদের পানি। রাস্তাঘাট বাসাবাড়ি ডুবে থাকায় চরম ভোগান্তিতে মানুষ। আমাদের চলাফেরা করতে খুবই কষ্ট হয়। দীর্ঘদিন পৌরসভার মেয়রদেরকে আমরা বলা হয়েছে যে আমাদেরকে একটা রাস্তা করে দেওয়ার জন্য। শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। এবার পুরো খবর। চট্টগ্রাম বন্দরে 41% ট্যারিফ বৃদ্ধির 5 দিন পর কার্যকরের সময়সীমা 1 মাস পেছানো হয়েছে। সকালে এক কর্মশালায় বন্দর ব্যবহারকারীদের আপত্তির মুখে এই ঘোষণা দেন নৌ পরিবহন উপদেষ্টা। পাশাপাশি বহুল আলোচিত বে টার্মিনাল নির্মাণে নভেম্বরে চুক্তি স্বাক্ষরের জানান তিনি। এই প্রকল্পে বিশ্বব্যাংক অর্থায়নে আগ্রহী বলে জানান উপদেষ্টা। ৩৯ বছর পর চট্টগ্রাম বন্দরের ট্যারিফ 41% বাড়ানোর পর তীব্র প্রতিক্রিয়া জানান আমদানি রপ্তানিকারক সহ সর্বস্তরের ব্যবসায়ীরা। তাদের দাবি, সেবা খাতে একসাথে এত খরচ বাড়লে ভোক্তার উপর চাপ বৃদ্ধির পাশাপাশি রপ্তানি খাতে প্রতিযোগিতা সক্ষমতা কমবে। সকালে চট্টগ্রামে কাস্টমস ও বন্দর ব্যবস্থাপনায় বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ, সম্ভাবনা পর্যালোচনা এবং ভবিষ্যৎ করণীয় শীর্ষক কর্মশালায়ও বিষয়টি তুলে ধরেন বন্দর ব্যবহারকারীরা। আমাদের মরার উপর আরেকটি খারাগার কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে। সেটি আমাদের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে তাদের মাসুল বৃদ্ধির যে ঘোষণা দিয়েছেন, সেটি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। বর্তমানে যে প্রেক্ষাপট চলছে, বিজনেসের যে চ্যালেঞ্জ চলছে, এই সময়টা ট্যারিফ বাড়ানো কোনোভাবে যুক্তিযুক্ত হয়নি। অবশ্যই আলাপ আলোচনার ভিত্তিতে একটা ভালো সময় ধরে এটা করা যেতে পারে। আপনার দেখেন 8 বছর আগে ছিল দেশের অবস্থা, বর্তমান অবস্থা কথা। আগে একটা লেবারের দাম ছিল 200 টাকা, এখন হচ্ছে 1000 টাকা। তো কষ্টের কোথায়? সমালোচনার মুখে অবশেষে ট্যারিফ কার্যকরের সময়সীমা আরও 1 মাস পিছিয়ে দেওয়ার কথা জানান নৌ পরিবহন উপদেষ্টা। ট্যারিফ নিয়ে প্রশ্ন হচ্ছে, আরও 1 মাস রিলিফ দেওয়া হচ্ছে, এটা চেয়ারম্যানের সাথে কথা হয়েছে। চেয়ারম্যান has agreed. Actually, chairman has told me, suggested me. I agreed যে আমরা আরও 1 মাস পিছিয়ে দেব। কর্মশালায় পণ্য হ্যান্ডেলিংয়ে ধীরগতি, দীর্ঘদিন ধরে নিলামযোগ্য পণ্যের স্তূপ জমে থাকা, তুচ্ছ অভিযোগে জাহাজ আটক, জরিমানা, প্রাইভেট আইসিডিতেও চার্জ বৃদ্ধিসহ নানা সমস্যা উঠে আসে। চট্টগ্রাম বন্দরকে ঘিরে গত 15 বছর কোনো উন্নয়ন হয়নি উল্লেখ করে সক্ষমতা বাড়াতে দ্রুত বে টার্মিনাল নির্মাণ কাজ শুরুর কথা জানান উপদেষ্টা। ওয়ার্ল্ড ব্যাংকের ইন্টারেস্ট আছে যাতে আমরা এই আপনার চুক্তিগুলো তাড়াতাড়ি শেষ করতে পারি। আশা করি এই বছরের মধ্যেই কাগজপত্র যা যা করা হয়ে যাবে, অর্থাৎ নেক্সট গভর্নমেন্ট যখন আসবে তখন কাজটা শুরু হবে। আগামী বছরে আমাদের অনেকগুলো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। এগুলো যদি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের চ্যালেঞ্জ অনেক বেড়ে যাবে। সেখানে আমাদের কম্পিটিটিভ হইতে হবে। আর কম্পিটিটিভ হইতে গেলে অবশ্যই আমাদেরকে এফিসিয়েন্সি বাড়াতে হবে, ক্যাপাসিটি বাড়াতে হবে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। দীর্ঘ 35 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বইছে পুরো ক্যাম্পাস জুড়ে। প্রার্থীরা কেউ স্বতন্ত্র, কেউ বা পূর্ণাঙ্গ প্যানেলে নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৈচিত্র্যময় প্যানেল ও প্রার্থীদের নানা প্রতিশ্রুতি নজর কাটছে সবার। ম্যাথুইছিং খিয়াং 3 পার্বত্য জেলার খিয়াং সম্প্রদায়ে প্রথম নারী শিক্ষার্থী, যিনি পড়াশোনা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। বান্দরবান সদর কুহালং ইউনিয়নের এই বাসিন্দা সম্প্রতি চাকসু নির্বাচনে নবাব ফয়জুন্নেসা হলের ছাত্র সংসদ নির্বাচনে এজিএস পদে নির্বাচন করছেন। মেয়েদের খিয়াং হয়ে আমি প্রথমে ভার্সিটিতে আসছি, ওই জন্য আমি চিন্তা করলাম প্রতিনিধিত্ব করা যায়, কারণ এখানে তো চাকসুতে সুযোগ দিচ্ছে যে কেউ করতে পারবে।
হলটির ছাত্র সংসদে মোট 14 পদে প্রতিদ্বন্দ্বিতা হবে। এর মধ্যে হৃদ্যতার বন্ধন প্যানেল থেকে 13 জন আদিবাসী শিক্ষার্থী এবং আরেকজন লড়বেন বৌদ্ধ সম্প্রদায়ের। এমন প্যানেল গঠনের কারণও জানান প্রার্থীরা। সবাইকে নিয়ে এসে এক সূত্রে যাতে আমাদের আদিবাসীদের উপর যে ধরনের হ্যারাসমেন্ট হয়, আমরা যে বুলিং এর শিকার হয়, ওগুলো যাতে না হয়, এবং হচ্ছে হলে যে সুযোগ সুবিধাগুলো থাকে ওগুলো যাতে আমরা নিশ্চিত করতে পারি। কিন্তু বিভিন্ন জাতি গোষ্ঠীতে আমরা বিলং করতেছি আমাদের হলে, সেক্ষেত্রে আমরা এমন একটা প্যানেল দাঁড়িয়েছি যেখানে হচ্ছে বিভিন্ন জাতি গোষ্ঠীতে থেকে মানুষগুলো থাকবে। সেক্ষেত্রে হচ্ছে আমাদের হৃদ্যতার বন্ধন। আমাদের প্যানেলটা অ্যাকচুয়ালি সম্প্রীতি দিয়ে ভরা, যেমন কি আমাদের প্যানেলে আদিবাসী জনগোষ্ঠী প্লাস হচ্ছে বাঙালি বুদ্ধিস্ট যারা আছে, আমাদের প্যানেলটা ওদেরকে নিয়ে বানানো। একই পথ অনুসরণ করে অতীশ দীপঙ্কর হলেও প্যানেল দিয়েছে আদিবাসী শিক্ষার্থীরা। তবে প্যানেলটি থেকে 3টি করে পদে লড়বেন মুসলিম, হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের শিক্ষার্থীরা। আদিবাসী বেসড আমাদের যে প্যানেল হলেও এখানে হচ্ছে আমরা হিন্দু, মুসলিম এবং বৌদ্ধ, যে আমাদের সমতলীয় যে বৌদ্ধ বড়ুয়ারা আছেন, এখানে আমরা সবাই অংশগ্রহণ করছি এবং ছাত্রদের অধিকার নিয়ে আমরা কাজ করার জন্য যেহেতু আমরা হয়েছি, যদি ছাত্ররা মনে করে যে আমরা যোগ্য, তাহলে এরা আমাদেরকে ভোট দিয়ে হচ্ছে জয়যুক্ত করবে, এটাই আমাদের প্রত্যাশা। নির্বাচন কমিশন বলছে সবার জন্য সমান সুযোগ থাকায় শিক্ষার্থীরা বৈচিত্র্যময় প্যানেল করে নির্বাচনে অংশগ্রহণ করছে। কেউ এখানে কোনোভাবে বাধাপ্রাপ্ত হলে আই এম দি লাস্ট পারসন টু কম্প্রোমাইজ। আমার এখানে কোনো ধরনের কারো প্রতি মানে ফেভার অথবা ডিসফেভারের জায়গা নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে কেন্দ্র ও হল সংসদে 1162 জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেয় 931 জন। আগামী 12 অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। প্রতিবেদন দেখছিলাম আমরা। এবার একটু সরাসরি যুক্ত হয়ে প্রচারণার খবর জানাবো আপনাদের। সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত আমার সঙ্গে যোগ দিয়েছেন। জোবায়েদ, এখন পর্যন্ত কয়টি প্যানেল ঘোষণা হলো এবং ভোট নিয়ে প্রার্থী ও ভোটারদের প্রতিক্রিয়া জানাবেন আমাদের। দীর্ঘ 36 বছর পর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উৎসাহ উদ্দীপনা তো আছেই, পাশাপাশি যারা শিক্ষার্থী আছেন বা যারা অংশগ্রহণ করবেন কিংবা যারা এখানে ভোটার হয়েছেন, তারা সকলেই বেশ আমরা দেখতে পাচ্ছি উচ্ছ্বসিত। প্যানেলের কথাটা আপনি জানতে চাইছিলেন, আজকে নতুন করে 2টি প্যানেল ঘোষণা হয়েছে। সেটি সহ আমরা যতদূর আমাদের কাছে সর্বশেষ তথ্য পেয়েছি 11টি প্যানেল, আজকে 2টি সহ 11টি প্যানেল ঘোষণা করা হয়েছে। ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, এমন বেশ কিছু হেভিওয়েট প্যানেল আমরা দেখতে পাচ্ছি। তবে শিক্ষার্থীরা কোনো প্যানেল বা নির্দিষ্ট কোনো দলকে সেভাবে গুরুত্ব দিচ্ছে না। তারা বলছেন যারাই ছাত্রদের জন্য, শিক্ষার্থীদের জন্য কাজ করবে, যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করবে, তাদেরকে তারা বেছে নেবেন। এবং আগামীকাল আমরা যতটুকু জানতে পেরেছি যে মনোনয়নপত্র যেগুলো যাচাই বাছাই করা হচ্ছিল, সেগুলো শেষে আগামীকাল প্রাথমিক প্রার্থীদের যে তালিকা সেটা প্রকাশ করা হবে এবং মঙ্গলবার সেই মনোনয়নপত্র যারা প্রত্যাহার করতে চান সেটা শেষ দিন মঙ্গলবার 3:30 পর্যন্ত, বিকাল 3:30 পর্যন্ত সেই সময়টা থাকবে। এবং ডাকসু এবং জাকসু নির্বাচনের পর এই যে চাকসু নির্বাচনটা, সেটা কিন্তু বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে শিক্ষার্থীদের মধ্যে, যেহেতু চট্টগ্রামে দীর্ঘ সময় পর একটা চাকসু নির্বাচন হচ্ছে। তো যারা এই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট আছেন, মানে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার, তাদের সাথে আমরা কথা বলেছি। তারাও বলছেন তারা যেহেতু ডাকসু নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে গিয়েছেন, সেখানে যে সকল বিষয়গুলো ত্রুটি বিচ্ছুতি তারা দেখেছেন, সেগুলো থেকে তারা শিক্ষা নিয়ে চাকসুকে যাতে খুব গোছানো একটা নির্বাচন তারা দিতে পারেন। এবং পাশাপাশি তারা বলছেন ভোট গণনা নিয়ে যে একটা বিষয় তারা দেখছেন জাকসু নির্বাচনে হয়েছে, যে বিলম্বটা, সেটা যাতে না হয় তার জন্য তারা এই জায়গায় কিছু কৌশল অবলম্বন করবেন এবং সেগুলো নিয়ে খুব দ্রুত তারা খোলাসা করবেন যে কোন পদ্ধতিতে আগাচ্ছেন। এবং শিক্ষার্থীরা একটা বিষয়ে তারা এই জায়গায় জানিয়েছেন, যেটা নির্বাচন কমিশনের কাছে তারা এটার আবেদন করেছেন, ছবি সম্বলিত ভোটার তালিকা যাতে করা হয়। এমনটা যদি করা যায় তাহলে সেক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং যে নির্বাচনের বিষয় প্রক্রিয়া সবকিছুতেই অনেকটাই সেই জায়গাতে সুবিধা বা স্বচ্ছতা আসবে, এমনটা তারা বলছেন। এবং তারা আরও বলছেন যে শিক্ষার্থীরা যাতে কোনো রকম বাধা বিঘ্ন ছাড়াই ভোট দিতে পারে, সেটার জন্য বড় যে জায়গাগুলো আছে, বড় বড় যে হলগুলো আছে বা মাঠগুলো আছে, সেগুলোকে বেছে নেওয়া যায়। মোট কথায় একেবারে যে চাকসু নির্বাচন, সেটা নিয়ে শিক্ষার্থী, প্রার্থী, ভোটার সবার মধ্যে উৎসাহ আমরা দেখতে পাচ্ছি। জোবায়েদ, অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য।
রাঙামাটিতে 2 মাস ধরে পানিবন্দী কয়েক হাজার মানুষ। কাপ্তাই হ্রদের পানি কমতে শুরু করলেও অনেক নিচু এলাকার ঘরবাড়ি, দোকানপাট, সড়ক এখনও ডুবে আছে। চরম দুর্ভোগে এসব নিম্নাঞ্চলের মানুষ। শতাধিক আশ্রয় কেন্দ্র খুলেছে স্থানীয় প্রশাসন। লংদু এলাকার চিত্র এটি। উজান থেকে নামা পানিতে প্লাবিত ঘরবাড়ি, দোকানপাট, বিদ্যালয়, তলিয়ে গেছে ফসলি জমি। সড়ক ডুবে থাকায় ব্যাহত হচ্ছে যান চলাচল। খোলা হয়েছে 18টি আশ্রয় কেন্দ্র। দ্রুত পানিটা কমায় দেওয়া হোক, এই লংগদা উপজেলাবাসী যাতে সুস্থভাবে তার বাড়ি ঘর ফিরে যেতে পারে। খুব কষ্টে আছি, দুর্ভিক্ষে আছি, আমরা পাইতেছি না খাইতে ভালোভাবে, আমরা পাইতেছি না চলতে ভালোভাবে। এই পানি কেজি আনতে পারতে হচ্ছে না, পানিও খাইতে পারতে হচ্ছে না, সব তলার নিয়ে পানি দেখা যায় বাসায় চলে আসে। আর এবার যে পানি বাড়াটা হয়েছে ওটা একটু বেশি বেড়ে গেছে। রাঙ্গামাটির পৌর সদরের শান্তিনগর, পৌর কলোনি, ইসলামপুর, আসামবস্তি সহ বেশিরভাগ এলাকার চিত্র একই। অনেকে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। পানি কমে বাড়ে, এই অবস্থা আমাদের চলাফেরা করতে খুবই কষ্ট হয়। ছোট ছোট ভাই বোন আছে, তারা স্কুল প্রতিষ্ঠানে আসতে পারতেছে না, যার কারণ এই যে রাস্তাঘাট সব পানির তলে তলিয়ে আছে। স্কুল কলেজে পড়াশোনা করে, স্কুলে পড়াশোনা করে, তাদের যাতায়াতের জন্য খুব কষ্টকর হয়ে যায়। পানি নিয়ে অনেক অসুবিধা আছে, আমাদের চলাচলের রাস্তাটাও অসুবিধা। নানিয়ারচর, বিলাইছড়ি, বাঘাইছড়ি, বড়কল, জোড়াছড়ির নিচু এলাকাও প্লাবিত। জেলা প্রশাসনের তথ্য মতে সবচেয়ে বেশি পানিবন্দী পরিবার লংদু, বাঘাইছড়ি ও সদরে। সেখানে 70 টন খাদ্যশস্য বরাদ্দ দিয়েছে স্থানীয় প্রশাসন। কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় 16টি জলকপাট দিয়ে ছেড়ে দেওয়া পানি কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে। পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। দর্শক, জলাবদ্ধতার এখন কি অবস্থা সেই খবরাখবর জানবো। রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামসুল আলম। শামসুল, জলাবদ্ধতা নিয়ে নিরসনে প্রশাসন বা স্থানীয়দের কোনো পদক্ষেপ আপনি দেখলেন কিনা? কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের সার্বিক খবরাখবর। ধন্যবাদ সোয়া। আপনি যেটি বলেছিলেন যে জলাবদ্ধতা আজকে প্রায় 1 মাসের অধিক সময় ধরে রাঙ্গামাটির যে নির্মাণাঞ্চলগুলো, সেই নির্মাণাঞ্চলগুলো প্লাবিত হয়ে আছে। এই নির্মাণাঞ্চল প্লাবিত হওয়ার কারণে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি, লংগদু, বরকল, নানিয়ারচর, বিলাইছড়ি সহ বেশ কিছু উপজেলার প্রায় কয়েক লক্ষ মানুষ এখন পানিবন্দী অবস্থায় রয়েছে। এইসব পানিবন্দী অবস্থার রয়ার কারণে তারা মানবতার জীবন যাপন করছে। ইতিমধ্যে প্রশাসনের সাথে আমরা কথা বলেছি। প্রশাসনের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে যেসব ক্ষতিগ্রস্ত এলাকা রয়েছে সেসব ক্ষতিগ্রস্ত এলাকার লোকজনের মাঝে প্রায় 70 মেট্রিক টন খাদ্যশস্য তারা বিতরণ করেছে প্রশাসনের পক্ষ থেকে। তবে এখনো পর্যন্ত যেসব এলাকা পানিবন্দী লোকজন রয়েছে তারা অনেক দুর্ভোগের মধ্যে রয়েছে। আপনি জানেন গতকালকে থেকে কাপ্তার যে বাঁধ রয়েছে, এই পানি যে ছাড়া হতো সে পানি তারা বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়ার পরে বর্তমানে কাপ্তাই লেকের যে পানির স্তর রয়েছে সেই স্তর প্রায় এখন 108-এর উপরে এখন পানির স্তর অবস্থান করছে। এই কাপ্তাই হ্রদের যে পানি স্তর রয়েছে তা 109 ফিট হলে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়, তবে বর্তমানে 108-এর উপরে রয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই পানি বৃদ্ধি হওয়ার কারণে গতকালকে রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকাতে একজন লোক পানিতে পড়ে সে মৃত্যুবরণ করেছে। ইতিপূর্বে বাঘাছড়ি এলাকাতেও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে পানি বৃদ্ধির ফলে রাঙ্গামাটিতে 2 জনের মৃত্যু হয়েছে। তাছাড়া এই যে রাঙ্গামাটির একমাত্র যে পর্যটন শহর, এই পর্যটন শহরের যে ঝুলন্ত বৃষ্টি রয়েছে, সেই ঝুলন্ত বৃষ্টি প্রায় 1 মাসের অধিক সময় ধরে এই ঝুলন্ত বৃষ্টি পানির নিচে তলিয়ে রয়েছে। যার পরিপ্রেক্ষিতে যেসব পর্যটকরা বিভিন্ন এলাকা থেকে রাঙ্গামাটিতে তাদের আসছেন, এই পর্যটক তারা এই যে ব্রিজ রয়েছে সেই ব্রিজে তারা ভ্রমণ করার ক্ষেত্রে গিয়ে তারা বাধাগ্রস্ত হচ্ছে, যার মধ্যে তারা হতাশ হয়ে অনেক পর্যটকরা ফিরে যাচ্ছে। যেখানে যারা পর্যটক ব্যবসায়ীরা রয়েছে তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে দ্রুত গতিতে যদি পানি যদি নিষ্কাশন করা না হয়, এই পানি কমানো না হয়, তাহলে পর্যটকদের মধ্যে যে ব্যবসা সে রয়েছে সে পর্যটকদের ব্যবসার মধ্যে ধস নামতে পারে। ছোয়া। শামসুল, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।
বান্দরবানের রোয়াংছড়িতে অমন্ত সেন তঞ্চঙ্গা নামে এক ইজি বাইক চালককে হত্যার ঘটনায় রাজন্ত তঞ্চঙ্গা নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সকালে বান্দরবান জেলা পুলিশের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায়। গত 14 সেপ্টেম্বর ভাইয়ের বাসায় ইজি বাইক চার্জ দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন অমন্ত। পরদিন সকাল পর্যন্ত ঘরে না ফেরায় থানায় জিডি করে পরিবার। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। এরপর গত 16 সেপ্টেম্বর সন্ধ্যায় বান্দরবানের সাঙ্গু নদীর পাড়ে অমন্তর মরদেহ ভেসে ওঠে। মরদেহ উদ্ধারের পর হত্যার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়। এরই জেরে সন্দেহভাজন রাজন্ত তঞ্চঙ্গাকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জানায় তার কাছ থেকে 35,000 টাকা ধার নিয়েছিল অমন্ত। ফেরত না দেয় রাতের আধারে অমন্তকে হত্যার পর মরদেহ ভাসিয়ে দেয় হত্যাকারী। চট্টগ্রাম বন্দরের কোনো টার্মিনাল বিদেশি অপারেটরকে ইজারা না দেওয়ার দাবি জানিয়েছে আমদানি রপ্তানি পণ্য ওঠানামার কাজে নিয়োজিত লাসিং অ্যান্ড লাসিং শ্রমিক ইউনিয়ন। সংগঠনটির নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে এই দাবি জানান তারা। বলেন, বিদেশি অপারেটর নিয়োগ দিলে অনেক শ্রমিক কর্মহীন হবে। চুক্তি অনুযায়ী শ্রমিকদের দাবি পূরণ ও প্রোডাকশন ভিত্তিক মজুরি প্রদানের দাবি জানান তারা। অনুষ্ঠানে শ্রমিক ইউনিয়নের সভাপতি, কার্যকরী সভাপতি সহ অন্যরা বক্তব্য রাখেন। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের শিক্ষা, চিকিৎসা, গৃহ নির্মাণ সহ বিভিন্ন খাতে শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানকে অর্থ সহায়তা ও সামগ্রী প্রদান করেছে আলোর দিশা ফাউন্ডেশন। সকালে ফিরিঙ্গি বাজারে ইয়াকুব আলী দোভাষ স্কুল মিলনায়তনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, অর্থাভাবে কোনো শিক্ষার্থী এবং সুচিকিৎসার অভাবে কেউ যেন প্রাণ না হারায় তা নিশ্চিত করা নৈতিক ও সামাজিক দায়িত্ব। জনকল্যাণে এই ধরনের মানবিক সহায়তা কার্যক্রম আরও বৃহত্তর পরিসরে পরিচালনার ঘোষণা দেন উদ্যোক্তারা। পরে নগদ অর্থ ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়। হাতিয়া জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রাক্তন ছাত্রছাত্রীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। নগরীর দেওয়ানহাটে অনুষ্ঠিত এই সভায় বক্তারা বছরের পর বছর ধরে দ্বীপ অঞ্চলের শিক্ষা বিস্তারে বিদ্যালয়টির ভূমিকা তুলে ধরেন। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পুনর্মিলনী, শিক্ষক শিক্ষার্থীদের মিলন মেলা সহ বর্ণাঢ্য আয়োজনের পরিকল্পনার কথা জানান বক্তারা। সভা শেষে রেজিস্ট্রেশন উদ্বোধন করা হয়। এ সময় স্কুলটির প্রাক্তন ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। আবারও শুরু হয়েছে শিশু কিশোরদের প্রতিভা যাচাইয়ের সবচেয়ে বড় প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতা। চট্টগ্রাম জোনের শেষ আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয় চট্টগ্রামের কলেজিয়েট স্কুলে। নাচ, গান, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা ও উপস্থিত বক্তৃতা বিষয়ে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। পর্যায়ক্রমে সারা দেশে মার্কস অলরাউন্ডারের 100টি আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা। বিজয়ীরা পরে বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে প্রতিভা বিকাশের সুযোগ পাবে। গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীরা পাবে কোটি টাকারও বেশি শিক্ষাবৃত্তি ও মূল্যবান উপহার। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।